আহসান হাবীব অত্যন্ত জনপ্রিয় একটি নাম। আজকে আমরা আহসান হাবীব সম্পর্কে জেনে নেব। আহসান হাবীবের জন্ম ১৯১৭ সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে, আর মৃত্যু ১৯৮৫ সালে। জন্মগ্রহণ করেন ১৯১৭ সালের ২রা ফেব্রুয়ারি, মৃত্যুবরণ করেন ১৯৮৫ সালের ১০ই জুলাই। পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে ছিল তার জন্ম। তার কবিতার বিষয়বস্তুগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তার কবিতার মধ্যে ফুটে উঠেছে বস্তুনিষ্ঠ ও বাস্তব জীবনবোধ। তার কবিতার বৈশিষ্ট্য হলো বস্তুনিষ্ঠ ও বাস্তব জীবনবোধ। এখন আমরা জেনে নেব তার উল্লেখযোগ্য কবিতাসমূহ। তার উল্লেখযোগ্য কবিতাসমূহের মধ্যে রয়েছে ধন্যবাদ, মেলা, জোনাকিরা, মেঘনা পাড়ার ছেলে, পূর্বাশার আলো, আমি কোনো আগন্তুক নই, স্বদেশ অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, আমার সন্তান, এইভাবে ৩৬ বছর। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতা। আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে ছায়া হরিণ, এটি পরীক্ষায় এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এটি এসেছে। তারপর আছে সারা দুপুর, আশায় বসতি, রাত্রি শেষ, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ, প্রেমের কবিতা। এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। এরপর আসেন আমরা দেখি উপন্যাসগুলো কি কি আছে। উপন্যাসের মধ্যে রয়েছে অরণ্য নীলিমা, অরণ্য নীলিমা, রানীখালের সাঁকো, জাফরানি রং পায়রা। তিনি মূলত কবিতার জন্য বিখ্যাত ছিলেন। শিশু সাহিত্য, শিশুদের জন্য যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে রয়েছে জ্যোৎস্না রাতের গল্প, পাখিরা ফিরে আসে, ছুটির দিন দুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছোট মামা দি গ্রেট, হাজি বাবা, প্রবাল দ্বীপে অভিযান। এগুলো হচ্ছে শিশুদের নিয়ে তার লেখা। তিনি বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে ১৯৬১ সালে পেয়েছেন ইউনেস্কো সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার। ইউনেস্কো সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার সাল হচ্ছে ১৯৬১। ১৯৬৪ সালে পেয়েছেন আদমজী সাহিত্য পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার। ১৯৭৭ সালে পেয়েছেন নাসির উদ্দিন স্বর্ণপদক, নাসির উদ্দিন স্বর্ণপদক ১৯৭৭ সাল। ১৯৭৮ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৭৮ সালে পেয়েছেন একুশে পদক। ১৯৯৪ সালে পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পুরস্কার পান ১৯৯৪ সালে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, জ্ঞান অর্জনের সাথেই থাকবেন।